শুরু করছি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং প্র্যাকটিস সেট, যা মাধ্যমিকে হুবহু কমন আসবে। দেখা যাক প্রথম কোশ্চেন। ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহিত শক্তি কি হবে? দেখো, এখানে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। এখানে সর্বাধিক প্রভাব বিস্তারকারী এখানে বহিত শক্তি বলতে এখানে নদী। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলোকে এখানে ওয়াদি বলে। ওয়াদি বলে। মেরু প্রভা সৃষ্টি হয় নিম্নলিখিত ড্যাশ স্তরে বা নিম্নলিখিত কোন স্তরে? মেরু প্রভা বা মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? এটা কোন স্তর হয় বলো দেখি? আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। মেরু প্রভা দেখা যায় এখানে আয়নোস্ফিয়ারে। নেক্সট, অস্ট্রেলিয়ার উপকূলে ঘূর্ণিঝড়ের নাম কি? অস্ট্রেলিয়ার উপকূলে এখানে হচ্ছে উইলি হবে। উইলি। তা টাইফুন হচ্ছে কোথায় হবে? টাইফুন চীন সাগরে, হ্যারিকেন পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে, টর্নেডো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কিন্তু একমাত্র হচ্ছে উইলি অস্ট্রেলিয়া উপকূলে ঘূর্ণিঝড়। নেক্সট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে এখানে গ্র্যান্ড ব্যাংক। নেক্সট কোশ্চেন, যে অবস্থায় পৃথিবী সূর্যের মাঝখানে চাঁদ আছে, তাহলে এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে পৃথিবী, সূর্য তার মাঝখানে যে চাঁদ আছে, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে পৃথিবী সূর্যের মাঝখানে চাঁদ আছে এখানে, এটা কি হবে? এটা হচ্ছে এখানে সংযোগ অবস্থান হবে। সংযোগ অবস্থান হবে। নেক্সট কোশ্চেন, যে অবস্থায় পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আছে। কোশ্চেন দুটো একই রকম হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এখানে কি হবে? পৃথিবী ও সূর্যের মাঝখানে যদি চাঁদ আসে, তখন এটা হচ্ছে সংযোগ হবে। নেক্সট কোশ্চেন, প্রকৃতিতে মিশে যায় কোন গ্যাস, প্রকৃতিতে মিশে যায় কোন ধরনের বর্জ্য? এখানে দেখো দ্রুত মিশে যায় বলেছে, দ্রুত মিশে যায়। এখানে গ্যাসীয় বজ্র, কঠিন বজ্র, এখানে বিষহীন বজ্র এবং বিষাক্ত বজ্র এবং তরল বজ্র। সব থেকে দ্রুত মিশে যায় হচ্ছে এখানে গ্যাসীয় বজ্র। গ্যাসীয় বজ্রটা দ্রুত মিশে যায়। যেরকম হচ্ছে ধোঁয়াটা দ্রুত পরিবেশে মিশে যায়, বায়ুমণ্ডলে মিশে যায়। ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটা সবাই জানো, এটা হচ্ছে ভারতের নবীনতম অঙ্গরাজ্য হচ্ছে এখানে তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, মালাবার উপকূলে বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? মালাবার উপকূলে বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় টেরিস বা থেরিস বলে। এল নিনোর আবির্ভাব দেখা যায় কোন মহাসাগরে? এল নিনোর আবির্ভাব দেখা যায় এখানে প্রশান্ত মহাসাগরে এল নিনোর আবির্ভাব দেখা যায়। নেক্সট কোশ্চেন, এখানে ব্যাসল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়?
ব্যাসল্ট শিলা থেকে এখানে, যেহেতু এখানে উত্তরটা আছে বলে দিচ্ছি, ব্যাসল্ট শিলা থেকে এখানে রেগুর মাটির সৃষ্টি হয়। 11 দাগে কোশ্চেন, ব্যাসল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়? রেগুর মাটির সৃষ্টি হয়। নেক্সট, রেগুর মৃত্তিকা যে ফসলের সঙ্গে যুক্ত? রেগুর মৃত্তিকা মিলেট, কফি, পাট এবং ইক্ষু। ঠিক আছে, রেগুর শব্দটি যে ফসলের সঙ্গে যুক্ত? এখানে হচ্ছে রেগুর শব্দটি যে ফসলের সঙ্গে যুক্ত, এখানে কিন্তু অপশানগুলো একটু ভুলভাল দিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানে, সরি আমি রেগুর বলছি, আমি ভুল বললাম। এখানে রেটুন শব্দটি, রেগুর নয়, রেটুন শব্দটি কোন ফসলের সঙ্গে যুক্ত? সরি, এটা রেটুন হচ্ছে এখানে আখ চাষের সঙ্গে যুক্ত, আখ চাষের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, এখানে ভারতের সর্বাধিক জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে? দেখো, ভারতের সর্বাধিক জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে? জনসংখ্যা রয়েছে এখানে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফ্রান্স থেকে যে স্যাটেলাইট প্রেরণ করা হয়, ফ্রান্স থেকে হচ্ছে এখানে স্পট। ঠিক আছে, স্পট। আর IRS সেটা ইন্ডিয়ার স্যাটেলাইট, ল্যান্ডসেট হচ্ছে এখানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট। নেক্সট কোশ্চেন, এই হলো প্রথমে 14টা কোশ্চেন। তারপরে আসে এখানে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ এখানে 6টা আছে, দেখে নাও। এখানে প্রথম কোশ্চেন, ইনসেলবার্জ বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ইনসেলবার্জ বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়, এটা হচ্ছে শুদ্ধ হবে। বায়ু এবং জলধারা বলেছে, এখানে মরু অঞ্চলে বায়ু এবং জলধারা কাজ করে, এখানে ইনসেলবার্জ সৃষ্টি হয়। অরোরা মেসোস্ফিয়ারের সৃষ্টি হয়, অরোরা, এটা ভুল, অরোরা মেসোস্ফিয়ারে নয়, এটা থার্মোস্ফিয়ার হবে, বা হচ্ছে এখানে আয়নোস্ফিয়ার হবে। বায়ুর তাপমাপক যন্ত্রের নাম হচ্ছে এখানে, সরি, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার, এটা ঠিক আছে। মানে শুদ্ধ হবে, এগুলো সব শুদ্ধ লিখবে, সু আর অ। ঠিক আছে, আমার স্ক্রিনে লেখা যাচ্ছে না, এটা হচ্ছে শুদ্ধ হবে। সাঁড়াশাড়ির বান দেখা যায় মূলত হচ্ছে এখানে শীতকালে। সাঁড়াশাড়ির বান হচ্ছে এখানে শীতকালে নয়, এটা সাঁড়াশাড়ির বান দেখা যায়, এটা হচ্ছে মূলত হচ্ছে এখানে বর্ষাকালের অমাবস্যা তিথিতে সাঁড়াশাড়ির বান দেখা যায়। ভারতের হচ্ছে নেক্সট কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ সর্বাধিক? না, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ সর্বাধিক নয়, এটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, সেকেন্ড র্যাঙ্ক। ফার্স্ট র্যাঙ্ক করেছে এখানে পলি মাটি, এটা হচ্ছে অশুদ্ধ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের কৃষি মূলত বাণিজ্য ভিত্তিক। নেক্সট কোশ্চেন 16 থেকে, এটাও ভুল হবে, এটাও অশুদ্ধ হবে। ভারতের কৃষি মূলত হচ্ছে এখানে জীবিকা সত্তা ভিত্তিক। কী হবে উত্তরটা? সঠিক উত্তরটা জীবিকা সত্তা ভিত্তিক। জিও স্টেশনারি উপগ্রহগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে প্রদক্ষিণ করে জিও স্টেশনারি বলেছে, যাকে বলা হচ্ছে এখানে বাংলায় বলা হচ্ছে এখানে ভূসমলয়। ঠিক আছে, এই উপগ্রহগুলো পূর্ব পশ্চিমে প্রদক্ষিণ করে, এটা একদম সঠিক কথা। নেক্সট কোশ্চেন, এখানে নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, শুদ্ধ অশুদ্ধর, আচ্ছা সরি, এটা লাস্ট হয়ে গেল। নেক্সট দেখা যাক, নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে ড্যাশ পূরণ। পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে কোন নদীতে? আমি লেখার সুবিধার্থে লিখে রেখেছি,
রাশিয়ার ওব নদীর খাড়ি হচ্ছে পৃথিবীর বৃহত্তম খাড়ি। পৃথিবীর হচ্ছে বৃহত্তম খাড়ি নাম হচ্ছে রাশিয়ার ওব নদীর খাড়ি, পৃথিবীর বৃহত্তম খাড়ি। ড্যাশ স্তরকে প্রাকৃতিক এখানে সৌরপর্দা বলা হয়, এটা আমরা সবাই জানি। ওজোন স্তর, যাকে সংকেতে O3 বলা হয়েছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় শান্ত বলয় ড্যাশ নামে পরিচিত। নিরক্ষীয় শান্ত বলয় হচ্ছে এখানে ডোল ড্রাম নামে পরিচিত। ড্যাশ মহাসাগর ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে। একমাত্র ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে, 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে। আর সেই স্রোতটার নাম হচ্ছে মৌসুমী স্রোত। এই মৌসুমী স্রোত একমাত্র 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। এটা ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে। নেক্সট কোশ্চেন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা সর্বোচ্চ অংশের নাম কি? এটা হচ্ছে পরেশনাথ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ড্যাশ নামে পরিচিত। উত্তর পূর্ব ভারতের প্রচলিত আছে এখানে স্থানান্তর কৃষির নাম হচ্ছে ঝুম চাষ, যাকে ইংরেজিতে বলে শিফটিং কাল্টিভেশন। ঝুম চাষ বা হচ্ছে এখানে শিফটিং কাল্টিভেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 27 কোশ্চেন, ডিগ্রি সিট বলেছে এখানে। মানচিত্রে RF কত? মানচিত্রে RF হচ্ছে 2,50,000। আর এটা যদি মিলিয়ন সিট বলে, এটা হচ্ছে 10 লক্ষ হবে, 10 লক্ষ। ঠিক আছে, 10 লক্ষ। একের পিঠে হচ্ছে এখানে 6টা শূন্য হবে। 1 2 3, আমার স্ক্রিনে লেখা যাচ্ছে না, 6টা শূন্য হবে, 4 5 6। নেক্সট কোশ্চেন দেখো তোমরা একটু, এক কথায় উত্তর। অনেকগুলি বড় বড় ইনিশিয়াল ওয়ার্ডসকে একত্রে কি বলা হয়? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটাকে বলা হচ্ছে ক্যাসেল কপিজ। কি বলা হচ্ছে এখানে? ক্যাসেল কপিজ। বড় বড় ইনিশিয়াল ওয়ার্ড একত্রে অবস্থানগুলোকে ক্যাসেল কপিজ বলে। মেসোস্ফিয়ারে হালকা মেঘকে কি বলা হচ্ছে? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, নৈশদ্যুতি মেঘ বলা হয়। নেক্সট কোশ্চেন, এখানে একটি জিওট্রপিক বায়ুর নাম। জিওট্রপিক বায়ুর নাম হচ্ছে জেট বায়ু। গায়র বা কুণ্ডলী কি? এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টে অনেক পরীক্ষায় এসেছে তোমাদের স্কুলে। এখানে জলাবর্ত বা স্রোতহীন অংশ, সমুদ্রের স্রোতহীন অংশগুলোকে জলাবর্ত বলা হচ্ছে এখানে, বা কুণ্ডলী বা গায়র। সমুদ্রের মাঝখানে, বিশেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরে স্রোতহীন জলাবর্তগুলোকে বলা হচ্ছে এখানে কুণ্ডলী বা গায়র। আর সেখানেই সৃষ্টি হয় শৈবাল সাগর। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হচ্ছে? এখানে কোয়েম্বাটোরকে। ঠিক আছে, কোয়েম্বাটোরকে হচ্ছে এখানে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে। সঙ্গে সঙ্গে উত্তর ভারতের, পশ্চিম ভারতের ম্যানচেস্টার, এগুলো জানতে হবে। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর হচ্ছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, এগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে এখানে ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম কি? ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম হচ্ছে এখানে মরাম। মরাম, ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম হচ্ছে এখানে মরাম। নেক্সট হচ্ছে এখানে ভারতের প্রথম পাতাল রেল পরিষেবা কোথায় চালু হয়েছিল? এটা আমরা সবাই জানি, কলকাতায় 1884 সালে। নেক্সট SOI, সার্ভে অফ ইন্ডিয়া, পুরো নাম কি বলেছে? সার্ভে অফ ইন্ডিয়া এটা। আর যার হেডকোয়ার্টার আছে কোথায়? দেরাদুন। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দেরাদুন, তোমরা লিখে রাখতে পারো খাতায়। নেক্সট, এই হলো 8টা কোশ্চেন। তারপর হচ্ছে ডান দিক বাম দিক। শুল্ক মুক্ত বন্দর কাকে বলা হয়? শুল্ক মুক্ত বন্দর হচ্ছে এখানে
হচ্ছে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা, যেটা আছে গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের দক্ষিণতম পর্বত যেটা হচ্ছে কার্ডামম পর্বত। পূর্ব ভারতের পেট্রোসান শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোসান শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একমাত্র পেট্রোসান শিল্পকেন্দ্র যদি এরকম থাকে সেটা একমাত্র হচ্ছে হলদিয়া। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই হলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। দেখবে প্রতিটা সালে কমন এসছে, এবং আমি নেক্সট সিরিজগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং 2 নাম্বার এবং 3 নাম্বার 5 নাম্বারগুলো আলোচনা করব। তোমরা লাইক এবং একটু শেয়ার করে রাখো। ধন্যবাদ।